রবিবার মানেই লম্বা বাজারের ডেট, কিন্তু বাজারে গিয়ে যখন লাল সবুজ এরকম শাকসবজি দেখতে পাই তখন কিন্তু বাজেট ভুলে যাই। তো যাই হোক, আজকে রবিবারের বাজার কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আমি রুম্পা, চলে এসেছি নতুন আর একটা ব্লগে। যেদিন যেদিন বৃষ্টি পড়ে না সেদিন সেদিন আমরা দুজনে মর্নিং ওয়ার্কে যাই আর বেশ অনেকটা হাঁটি, কিন্তু আজকে যেহেতু রবিবার ছিল তাই আর হাঁটতে না বেরিয়ে একসাথে বাজারের ব্যাগ নিয়ে চললাম। হাঁটাও হবে আর সবজিও কেনা হবে। দূরের বাজারটাতে গেছিলাম, দেখো দুটো কুমড়ো নিয়ে এসেছি, একটা কাটা একটা গোটা। আমার বর এত কুমড়ো খেতে ভালোবাসে যে লাল কুমড়োটা দেখে লোভ সামলাতে পারলো না, কিন্তু গোটা কুমড়োটা নিলাম যাতে অনেক দিন রেখে খেতে পারি। যেমন এই যে কলা নিয়েছি, অনেক দিন রেখে খেতে পারবো, তাই যেহেতু আমাদের এখানে ফ্রিজ নেই তাই আমাদেরকে একটু বুঝে শুনেই বাজার করতে হয়। কিন্তু বিশ্বাস করো, বড় বাজারে গেলে মানে লোভ সামলাতে পারি না, এত টাটকা সবজি দেখতে পাই, দেখলেই মনে হয় এটা নিই ওটা নিই। কিন্তু দুজন থাকলেও আমি একাই খাওয়া দাওয়া করি, রাত্রে শুধু ডিনারটা ও করে আমার সাথে। তাই এত শাকসবজি কিনলে খাওয়াটা আমাদের পক্ষে একটু চাপ হয়ে যায়। যাই হোক, নিয়ে নিলাম অনেক কিছুই। বেগুন নিয়েছি, ঝিঙে, পটল, উচ্ছে, কুমড়ো, দু রকমের কলা, পাকা কলা, তারপর কাঁকরোল নিয়েছি। আচ্ছা, তোমাদের এখানে কাঁকরোল কত করে কিলো গো? আমাদের এখানে 20 টাকা করে কিলো নিচ্ছে। জানি না এত কেন কম দামে দিচ্ছে, কিন্তু কাঁকরোলগুলো খুব ভালো আছে। যাই হোক, মোটামুটি দাম কমে দু একটা জিনিস পেলেও এখানে কিন্তু অনেক সবজির দাম বেশি থাকে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে যখন আমরা তুলনা করে দেখি তখন এখানে প্রায় ডবলেরও বেশি দাম থাকে। তবে একটু ঘুরে ঘুরে বাজার করলে মোটামুটি কম দামের মধ্যে পাওয়া যায়। যেমন এই রসুনটা আমরা নিয়েছি 30 টাকায় 250 গ্রাম, যেটা কিন্তু বাজারে অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি, কারণ প্রত্যেকটা জায়গায় প্রায় 50 টাকায় 250 গ্রাম দিচ্ছে। তবে এই রসুনটা খুব ভালোও ছিল, অথচ কম দামে কেন জানি না দিল। সত্যি কথা বলতে আমার মাছ মাংস ডিমের থেকে সব থেকে প্রিয় সবজি, যদি সবজি থাকে তাহলে আর আমার কিছুই লাগে না। হ্যাঁ, সেদ্ধ ডিম খেতে ভালোবাসি আমি ঠিকই, কিন্তু সেটা ভাতের সাথে না। ভাতের সাথে আমার থালা ভর্তি সবজি থাকলেই দেখতে খুব ভালো লাগে এবং খেতেও খুব তৃপ্তি আসে। আর শাক তো থাকবেই, আমি তো বাজারে গেলে আগেই দেখি কোথায় কোন শাকটা ভালো রয়েছে, কারণ আমি খুব শাক প্রেমী। যাই হোক, লাল শাক নিয়েছি আর কলমি শাক নিয়েছি। কলমি শাকের ভীষণ দাম এখানে, বাড়ির কাছে তো আমরা বিনা পয়সাতেই কত কলমি শাক তুলে খাই। এই শাকটার দাম নিয়েছে 15 টাকা। যাই হোক, আবার মাছ বের করেছি, দু রকমের মাছও নিয়ে এসেছি, চিংড়ি মাছ নিয়ে এসেছি আর একটা ছোটো ছোটো মাছ, আমি জানি না সেটা কি, দেখে খুব খেতে ইচ্ছে করলো। তাই আজকে আর বড় মাছ না কিনে ছোটো মাছ নিয়ে এলাম। অনেক দিন পর ছোটো মাছ খাবো, তাও আবার বাইরে। এখানে আসার পরে এই প্রথমবার ছোটো মাছ পেয়েছি। এই মাছটা কি, তোমরা কি কেউ জানো? যদি জানো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রোফাইলটাকে ফলো করে পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে থেকো। আর আমার এই সবজি মাছের বাজার কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তোমাদের ওখানে সবজির দাম কীরকম কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের মতো চলি, টাটা।